আসলে কোথা থেকে পাও? এটা দুঃসাহস আমি মনে করছি না, আমি মনে করি এটা ভালোবাসা। কারণ এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার সাজানো বাংলাদেশ। সেই জায়গা থেকে আমি ওই ভালোবাসার জোরেই আমি শহীদ মিনারে গিয়েছি ফুল দিতে। কারণ আমার জননেত্রী তো এবছর যেতে পারিনি বা যায়নি, রাজাকাররা যেতে দিচ্ছে না, সে কারণে। আমরা তো দেখি যে যে আওয়ামী লীগ যেখানেই পায় সেখানে উত্তম মাধ্যম দেয়। তাহলে তুমি শহীদ মিনারে গণপিটুনি খাওনি? শহীদ মিনারে গণপিটুনি কেন খাবো? আমি তো জয়ের পথে আছি, আমি তো মানে আহ, ভালো কিছুর পক্ষে আছি, আমি তো কোনো নেগেটিভ কিছু চিন্তা করি না। আর যারা আপনি বলছেন যে আওয়ামী লীগকে দেখলে উত্তম মাধ্যম দেয়, আসলে তারা তো বাংলাদেশের না, তারা হচ্ছে পাকিস্তানি বংশধর, মানে রাজাকার। তো রাজাকাররা তো ভালো মানুষকে দেখতে পারে না, ভালো মানুষের কথা শুনতে পারে না, এটাই স্বাভাবিক। যেমন এই যে কথার কথা আছে না, আহ, যে আল্লাহর নাম শুনলে শয়তানের যেমন জ্বালাপোড়া করে, তো রাজাকারদের এরকম জ্বালাপোড়া করে আওয়ামী লীগ দেখলে। কারণ আওয়ামী লীগ মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, সেই জন্য। আমি যদি আরেকটা বিষয় জানতে চাই, তা হলো অনেকেই বলছে মিষ্টি সুভাষ মূলত ভাইরাল হওয়ার জন্য এসব কাজ করছে, যে ভবিষ্যতে আওয়ামী লীগ থেকে সুবিধা নেবে। তোমার কি তেমন ইচ্ছা আছে? আহ এটা একদমই ভুল ধারণা যে আমি ভাইরাল হওয়ার জন্য এইসব কাজ করছি। এটা হলো আমার জীবনের ঝুঁকি নিয়ে। যে কিছুক্ষণ আগে আপনি বললেন যে আওয়ামী লীগের লোকজনকে দেখলে মানুষ খুব নির্মম ভাবে আঘাত করছে, তো ওই জায়গা থেকে বলছি আমি তো আমার জীবনের মায়া করছি না। তো আমার মানুষের জীবনও যদি না থাকে তাহলে সেখানে ভাইরাল হওয়ার তো কোনো প্রশ্ন ওঠে না। আমি তো আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে আমি আমার জননেত্রী শেখ হাসিনার কথা বলছি এবং বাংলাদেশের কথা বলছি। আমি ভাইরাল হতে আসিনি, এবং আমার এটা ভালোবাসার জায়গা থেকে আসছে। দেখা যায় কি অনেকেই ভাবছে যে আসলে মিষ্টি সুভাষ একটা মেয়ে এবং মডেল, হুম। যার কারণে সাধারণ মানুষের তোমার প্রতি একটা সিম্পিতি কাজ করে। এই সুযোগটাই তুমি ব্যবহার করে সব জায়গায় একই কাজ করছো। এটা ভুল ধারণা যে সিম্পৃতি নিয়ে। এমন না যে আমি সিম্পৃতি কোনটা, যে আমি কারো কাছে আমার দুর্বলতা বলে আমি কারো কাছে কোনো কিছু চেয়েছি, কোনো কিছু পাওয়ার জন্য কথা বলছি, সেটা হলো মানে মানুষের সিম্পৃতি নেওয়া হয়। ওরকম না। আমি তো আমার আমি আমার জীবনকে উৎসর্গ দিয়ে দিয়েছি আমার জননেত্রী শেখ হাসিনার জন্য। সেখানে তো মানে এটা প্রশ্নই ওঠে না। দেখা যায় কি আসলে আওয়ামী লীগ নিয়ে যে কেউ কথা বললেই হুম। 24 ঘন্টা অথবা 36 ঘন্টা ভিতর সে আটক হয়ে যায়। তুমি প্রতিদিন হুম। আওয়ামী লীগ বঙ্গবন্ধু শেখ হাসিনার কথা বলো, তো তোমাকে আটক করা হয় না, তার মানে কি তোমার পিছনে কোনো বড় পেশি শক্তি আছে? এটা একদম ভুল ধারণা যে বড় কিছু আছে, না, আমি এরকম জানি না। কারণ আওয়ামী লীগের কোনো বড় নেতাদের সাথে বা নেতাকর্মীদের সাথে আমার তেমন কোনো কথাই হয়নি। মানে আমি একটাই কথা বলতে পারি যে আমি আমার মনের জোর থেকে এটা করছি, আমার আমার মনের ভালোবাসার জায়গা থেকে আমি এটা করছি। আমি আমার নিজের জন্য করছি, এটা বলতে পারেন, যে কিছু ভবিষ্যতে পাওয়ার জন্য না। আমি আমার জননেত্রী শেখ হাসিনাকে আমি আমার জননী বলি, আমার মা বলি। আর মায়ের জন্য মানুষ জীবন বাজি রাখতে পারে, মায়ের জন্য মানুষ জীবনকে উৎসর্গ করতে পারে, মায়ের জন্য মানুষ যুদ্ধ করতে পারে। তো আমি সেটা করছি, এটা বলতে পারেন। তুমি কি মনে করো যে আওয়ামী লীগ আদৌ আর বাংলাদেশে ক্ষমতায় আসা সম্ভব? আপনার এই কথা শুনে আমি একটু এই যে আমার হাসি পাচ্ছে যে আদৌ বাংলাদেশে আওয়ামী লীগ আসবে কিনা, মানে এটা আসলে হাস্যকর প্রশ্ন। আগেও বলেছিলাম, এখনো বলছি, এটা আমার বঙ্গবন্ধুর বাংলাদেশ, এটা আমার জননেত্রী শেখ হাসিনার সাজানো বাংলাদেশ। বঙ্গবন্ধুর এক ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এটা আপনিও জানেন, বাংলাদেশের প্রতিটি মানুষ জানে। বঙ্গবন্ধু যদি ৭ই মার্চের ভাষণ না দিতেন, কখনোই বাংলাদেশ স্বাধীন হতো না। বাংলাদেশ নামক যে একটা দেশ, সেটাই হতো না। তো বঙ্গবন্ধুর জন্যই আমরা এই দেশ পেয়েছি, বাংলাদেশ পেয়েছি। আর বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে না, থাকবে কি? তাছাড়া তো আওয়ামী লীগ ছাড়া তো কোনো দলই আমি দেখি না। যদি বলতে পারেন হ্যাঁ বিরোধী একজন একটা বড় দল আছে যে বিএনপি, সেটা তো ধরেন জ্বালাও পোড়াও, তাদের তো কোনো মানুষ যে তারা যে মানুষ, তারা যে মনুষ্যত্ব বোধ আছে সেটাই না। ওদের হয়েছে যে যেমন ওরা কি করে,
এই যে একটা বাসের মধ্যে বাস ভর্তি মানুষ থাকে, সেখানে তারা কি করে আগুন জ্বালিয়ে দিয়ে তাদের প্ল্যান থাকে যে আগুন দিয়ে নামার সময় বলবা জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তার মানে আওয়ামী লীগের উপরে যেন দোষ আসে। তো তারা যে সে মানুষ যারা নিকৃষ্ট নোংরা মনের মানুষ, তাদের তো কোনো, এই দলকে তো আমি মানে মনেই করি না যে বাংলাদেশের জন্য যোগ্য। বাংলাদেশের জন্য যোগ্য দল হলো আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগ মানে হচ্ছে বাংলাদেশ, এটা মনে করি। তুমি যে এত আওয়ামী লীগ বলছো, ধানমন্ডি আমার ভিডিও আছে, ওখানে আমি গিয়েছি, আমি ওখান থেকে এক টুকরো ইট নিয়ে আসছি। এটা আমি মনে করি এটা এক টুকরো ইট না, এটা পুরো একটা বাংলাদেশ, পুরো একটা বাংলাদেশের আবেগ এবং 18 কোটি মানুষের ভালোবাসা। আমি গিয়েছিলাম 32 নম্বরে। ওই ঈদ দিয়ে কি করবা? ওইটা আমি সযত্নে ভালোবেসে রেখে দিয়েছি। আমরা যদি ভুল না করি, তুমি প্রায় 33 দিন মনে হয় জেল খেটেছো, কেমন? তো তুমি কেন আসলে আটক হয়েছিলে, এবং সেই থেকে তোমাকে ছাড়ানোর ক্ষেত্রে আসলে আওয়ামী লীগের কোনো ভূমিকা ছিল কিনা, অথবা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তোমার কোনো কথোপকথন হয়েছিল কিনা? না, আমার জননেত্রী শেখ হাসিনার সাথে আমার কোনো কথা হয়নি। তবে আমি শুনেছি যে আমার মানে দলের পক্ষ থেকে আমার জামিনের জন্য ওনারা টাকা দিয়েছেন। কারা দিয়েছে, কে দিয়েছে সেটা আমি জানি না। আর আমার ফ্যামিলির থেকেও দিয়েছে, এটা আমি জানি। এটা স্কিপ করুন, হ্যাঁ।